শোনেন, আমি স্পষ্ট বলছি, ভালো মতো লিখে রাখেন। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপির দোষটা কি? এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনার শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে। প্রিয় ভাইরা আমার, আমি বুঝি না, জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আছেন, আপনার ফতুয়া দেবেন আমি জানি না, কিন্তু আমি জানি না বাবা। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মাত্র 40 জন মানুষ এক রওয়ায়াতে হেদায়েত করেছেন, অন্য রওয়ায়াতে মাত্র 70 জন, কোন এক রওয়ায়াতে 80 জন। তার নবুয়তের কোনো কমতি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। আপনি দেখেন জামাতের সে আগের বক্তৃতা, এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু